ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ৪ নং মতিগঞ্জ ইউনিয়ন সহ আশপাশের ইউনিয়নের আগত এবং স্বাগত সম্মানিত কর্মী এবং সুধীমণ্ডলী, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মহতী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওরা মনে করেছিল জুলুম নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আজকের এই সম্মেলন প্রমাণ করে এই দেশের মাটিতে জামাত শিবিরের শিকড় এত গভীরে গিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়া সম্ভব নয়। বরং যারাই আমাদেরকে শেষ করতে আসবে, বাংলাদেশের ইতিহাস থেকে তারাই হারিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 200 বছর বাংলাদেশকে ব্রিটিশরা শাসন করেছে। 200 বছর এদেশের মানুষ ব্রিটিশের গোলামি করেছে, কিন্তু এই দেশের মানুষ কারো গোলামি মেনে নেয় না। তারা 1947 সালে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশকে বাংলাদেশ থেকে তারা বিতাড়িত করেছে। এরপরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। 1971 সালে আবারও লক্ষ লক্ষ মা বোনের, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীনতা পেয়েছি। কিন্তু 1971 সালের পরেও যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, তারা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, বরং তারা আখণ্ড দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছিল, দেশের টাকা বিদেশে পাচার করেছিল। বিগত 53 বছরেও আমরা সকল দলের শাসন দেখেছি, কেউ এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, বরং যারাই ক্ষমতায় এসেছে তারা এই দেশের মানুষকে তাদের গোলামে পরিণত করেছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা আর কারো গোলামি মেনে নিতে চাই না। এই দেশের মানুষ আর টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, খুন, ধর্ষণ, হত্যার রাজনীতি এই দেশের মানুষ আর মেনে নিবে না। এই জন্য এই দেশের মানুষের এখন যেই সুবর্ণ সুযোগ এসেছে, আমরা যদি আমাদের যেই পরিবেশ তৈরি হয়েছে, আগামী জাতীয় নির্বাচন থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক যোগ্য নেতৃত্বকে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিতে পারি, তাহলেই কেবলমাত্র এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে, না হলে দেশের মানুষকে আবারও গোলামি বরণ করে নিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই জন্য এখন থেকে আমাদের কাজ হলো আমরা মানুষের কাছে কাছে যাব। জামাত ইসলামের সম্পর্কে যত অপপ্রচার আছে, আমরা তার জবাব ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম ভাবে আমরা মন্দের জবাব দিব। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকে পাড়ায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক উপজেলা আমরা বাংলাদেশের মাটিকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দুর্জয় ঘাটিতে পরিণত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই জন্য আসুন আজকের কর্মী সম্মেলনে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন, আগামীতে আমাদের নেতৃবৃন্দ যত কর্মসূচি দেয় কেন্দ্র থেকে, উপজেলা থেকে, সমস্ত কর্মসূচিগুলোকে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফল এবং সাফল্যমণ্ডিত করব। এবং আগামীতে যেই জাতীয় নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, সেই নির্বাচনে আমরা আমাদের মনোনীত প্রার্থীদেরকে ইনশাআল্লাহ বিজয় করার মাধ্যমে আমরা এই জাতির ভাগ্যের পরিবর্তনের দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।